4 নং বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? দেখো এখানে বার্ষিক শতকরা মুনাফার হার, এই হারটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বার্ষিক শতকরা মুনাফা মানে কি 100 টাকায় 1 বছরে মুনাফা, ঠিক আছে। কোনো মূলধন যদি কোনো ব্যাংকে বা কোথাও আমরা রাখি তাহলে হবে 100 টাকায় 1 বছরে যে মুনাফাটা পাবো সেটা হবে শতকরা মুনাফার হার। এবং যে টাকাটা আমরা ব্যাংকে রাখবো বা আমাদের মূলধন যেটা, এটা হলো আসল। হ্যাঁ, এটাকে বলা হয় পি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় পি। এবং যে সময়ের জন্য রাখবো এটা হলো এন দ্বারা প্রকাশ করা হয়। কি? এন। 5 বছরের জন্য মুনাফা, এবং যেটা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে বছরটা দেওয়া আছে, যদি কখনো মাসে দেওয়া থাকে, বছরটা যদি মাসে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও বছরে প্রকাশ করতে হবে। যদি আমরা লিখি যে 5 মাসে পাই, তাহলে এই 5 মাসটাকে অবশ্যই 12 দিয়ে ভাগ করে বছরে আনতে হবে। ঠিক আছে, বছরে আনতে হবে। এখন দেখো এখানে একটা সূত্র আছে, আই ইকুয়াল পি আর এন। এটা একটা সূত্র, 1 নাম্বার মূল সূত্র হচ্ছে এটা। এখান থেকে আমরা যদি আমাদের আই চাই, মানে মুনাফা চাই, এখানে মুনাফা চাইছে তাহলে আমরা আই ইকুয়াল পি আর এন লিখবো। কিন্তু যদি আমাদের এই পি চাই বা আর চাই, যেমন আর যদি চাবে, দেখো সহজ বুদ্ধি, এটা হচ্ছে আরটা সামনে রাখবো, ইকুয়াল এই আইটা উপরে যাবে, এখন পি এবং আই আর বাদ দিয়ে থাকে কি পি এবং এন নিচে আসবে। এটা হচ্ছে আর, মানে মুনাফার হার যদি চাই তাহলে এটা। 3 নাম্বার দেখো, যদি আমাদের এখানে পি চাই তাহলে লিখবো আমরা পি ইকুয়াল আই উপরে দেব, পি গেল, তাহলে কি থাকে আর এন। এবং 4 নাম্বার হচ্ছে এন। এন সমান কি হবে, একই রকম করে আইটা উপরে যাবে এবং পি পি আরটা নিচে থাকবে। এই ক্ষেত্রে এগুলোর নামগুলো কি দেখো, আই দ্বারা বোঝানো যায়, এখানে আমি বুঝাইছি, আবারও দেখাচ্ছি। আই হলো মুনাফা, আই কি মুনাফা। আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরে যে মুনাফা পাই সেটা মুনাফার হার। পি হচ্ছে আসল বা মূলধন। হ্যাঁ, আর কি থাকলো এন। এন ইকুয়াল কি সময়। এই কয়েকটা থিওরি আমাদের ভালো করে মনে রাখতে হবে। যদি আমরা এই কয়েকটা জিনিস বুঝি তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। দেখো এখানে আমরা সাইডেও লিখতে পারি, এখানে দিয়ে। হ্যাঁ, এখানে এখানে কি দেওয়া আছে দেখো তো, আসল। আসলকে আমরা কি জানি, পি জানি। পি ইকুয়াল কত দেওয়া আছে, 2000 টাকা। এরপরে কি দেওয়া আছে, মুনাফার হার। মুনাফার হারকে আমরা আর হিসেবে জেনেছি। আর ইকুয়াল কি দেওয়া আছে, 10.5%। ওকে, যেহেতু শতকরা তাই এখানে পার্সেন্ট বসে গেছে। এটাকে আমাদের পার্সেন্টটা উঠাই দিতে হবে, 10.5 পার্সেন্টের পরিবর্তে কি নিচে আমরা 100 দেব। ঠিক আছে, আসলে পার্সেন্টের অর্থ হচ্ছে, দেখো পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এটা কিভাবে হলো, আমরা যদি লিখি যে 5%, তাহলে আমরা লিখবো 5 গুণন পার্সেন্টের পরিবর্তে হচ্ছে 1/100। তো 100টা নিচে চলে আসলো, 5টা উপরে যায়, 5 কে 5, 100 কে 100, নিচে 100। ঠিক আছে, এই হিসেবে আমরা এখানে 100 দিয়ে দিচ্ছি। এরপরে কি আছে, সময়। সময় এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল কি দেওয়া আছে, 5 বছর। এবং মুনাফা এখানে চাইছে আমাদের, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল হওয়ার, যা চাবে সেটাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো, আমরা জানি আমাদের কি চাইছে, মুনাফা আই। আই ইকুয়াল পি আর এন, বা তো এখানে বা না দিয়ে আমরা এখানে সমান সমান দিতে পারি,
পির মান কত 2000 গুণন আর এর মান কত পাইছি আমরা 10.5 বাই 100 গুণন এন এর মান হচ্ছে 5। ঠিক আছে, এইখানে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 20, এখানে হয় 1, এটা যদি আমরা গুণ করি তাহলে 1050। সুতরাং কি মুনাফা 50 টাকা। এটা হচ্ছে উত্তর। 5 নম্বর বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে? ভালো করে লক্ষ্য করো যে বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে আগে ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 8 টাকা। 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে আমরা যদি বার্ষিক মুনাফা শতকরা মুনাফা যদি 10 টাকা হয় সেক্ষেত্রে একটা মুনাফা পাবো, এবং তাহলে যদি 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে যায় তাহলে 3000 টাকার মুনাফা অবশ্যই কম হবে, কিন্তু কত কম হবে সেটা চাইছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিছি আসল পি সমান সমান 3000 টাকা, আসল মানে যে টাকাটা মূল টাকাটা এটা আসল মূলধন, এবং সময় হচ্ছে 3 বছর। এখন শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে গেছে, তাহলে মুনাফার হার কমে গেছে, তাই না? হার কমে, মুনাফার হার কমে 10 থেকে 8 টাকা, কত কমে 2 টাকা। তাহলে যেহেতু 2 টাকা কমছে তাহলে এখানে লিখতে পারি মুনাফার হার আর ইকুয়াল 2% সমান সমান 2/100। ঠিক আছে, এরপরে এত টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, তাহলে মুনাফা চাইছে, তাহলে আমরা লিখতে পারি তাহলে যে মুনাফা আই ইকুয়াল 1। ঠিক আছে, দেখো তো আমরা জানি মুনাফা চাইছে যেহেতু, তাহলে আই ইকুয়াল পি আর এন। পি কত 3000 টাকা, আর এর মান কি পাইলাম আমরা 2/100, এন কত 3। ঠিক আছে, এন মানে সময়, যেটা আমরা কাটাকাটি করি তাহলে কি থাকে এটা 3 × 6 3 6 18 0। তাহলে আমরা পাইলাম যদি মুনাফার হার 10% থেকে 8 মানে 10 টাকা থেকে 8 টাকা কমে যায় তাহলে আমাদের মুনাফা 180 টাকা কমে যাবে। সুতরাং লিখতে পারি মুনাফা 180 টাকা কম হবে, তো 180 টাকা।